এশিয়া কাপে বাংলাদেশ জাতীয় দল যখন আরব আমিরাতে ব্যস্ত, তখন ঘরের মাঠে শুরু হয়েছে ন্যাশনাল ক্রিকেট লিগ বা এনসিএল এর দ্বিতীয় আসর। বিপিএল এর পর এটি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ টি-20 টুর্নামেন্ট। দ্বিতীয় মৌসুমেই এনসিএল দর্শকদের দৃষ্টি কাড়তে সফল হয়েছে। যেখানে বিপিএল এর আয়োজন হয় দায়সারা ভঙ্গিতে, সেখানে এনসিএল যেন হয়ে ওঠে পুরোপুরি নিখুঁত ও গোছানো। আয়োজনে পেশাদারিত্ব, সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিং, আকর্ষণীয় ট্রফি ডিজাইন, ক্যাপ্টেন্স মিট আপ সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছে বিসিবি এ প্রতিযোগিতাটিকে কতটা গুরুত্ব দিচ্ছে। রাজধানী শহর কেন্দ্রিক না থেকে এবার জেলা শহরে টুর্নামেন্ট শুরু হয়েছে, যা নিঃসন্দেহে ক্রিকেট বিকেন্দ্রীকরণের ইতিবাচক উদ্যোগ। গতকাল টিকিট কাউন্টারে দর্শকদের টিকিট নিয়ে আগ্রহ, কিংবা আজ বগুড়ার শহীদ চান্দ স্টেডিয়াম ও রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে ইতোমধ্যেই দর্শকদের ভিড় প্রমাণ করেছে এনসিএল দেশের ক্রিকেট প্রেমীদের কাছে দ্রুতই জনপ্রিয় হয়ে উঠছে। এবারও অংশ নিচ্ছে 8টি বিভাগীয় দল। গত আসরের মতোই রয়েছে রংপুর, ঢাকা মেট্রো, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও ঢাকা। প্রতিটি দল নিজেদের মতো করে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে। চট্টগ্রামকে নেতৃত্ব দিচ্ছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। তার সঙ্গে ব্যাটিংয়ে আছেন প্রতিভাবান মাহমুদুল হাসান জয়, সৈকত আলী ও সাদিকুর রহমান। মিডল অর্ডারে মমিনুল হক সৌরভের অভিজ্ঞতা যেমন ভরসা, তেমনি শাহাদাত হোসেন দীপু ও ইরফান শুক্কুররা শক্তি যোগাচ্ছেন। বোলিং বিভাগে জাতীয় দলের নিয়মিত মুখ হাসান মাহমুদ আছেন, সঙ্গে তরুণ মেহেদী হাসান রানা ও স্পিনে নাইম হাসান ও হাসান মুরাদ। তামিম ইকবালের অনুপস্থিতি কিছুটা হতাশার হলেও সব মিলিয়ে চট্টগ্রামকে ভারসাম্যপূর্ণ দল বলাই যায়। খুলনা গড়ে তুলেছে সবচেয়ে পরিপূর্ণ স্কোয়াডগুলোর একটি। ওপেনিংয়ে আছেন একসময় জাতীয় দলের নিয়মিত মুখ এনামুল হক বিজয় ও সৌম্য সরকার। ব্যাকআপ হিসেবে আছেন ইমরানুজ্জামান। মিডল অর্ডারে মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ও মোহাম্মদ মিঠুনের মতো পরীক্ষিত খেলোয়াড়রা। বোলিং আক্রমণে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী মৃত্যুঞ্জয় চৌধুরী ও অভিষেক দাসের সঙ্গে জায়েদ খান, হালিম ও শেখ পারভেজ জীবন। সব দিক বিচার করলে খুলনাকে শিরোপার অন্যতম দাবিদার বলতেই হয়। বর্তমান চ্যাম্পিয়ন রংপুর আবারও মাঠে নামছে আকবর আলীর নেতৃত্বে। দলে ওপেনিং ব্যাটার ততটা পরিচিত না হলেও মিডল অর্ডারে আছেন আকবর নিজে, অভিজ্ঞ নাসির হোসেন ও তরুণ আব্দুল্লাহ আল মামুন। তবে আসল শক্তি বোলিং আক্রমণে মুশফিক হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ ও গত আসরের সেরা বোলার আলাউদ্দিন বাবু রংপুরকে আবারও শিরোপার দৌড়ে এগিয়ে রাখবে। রাজশাহী নেতৃত্বে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাকে সহযোগিতা করবেন বিপিএল এ আলো ছড়ানো হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন ও সাব্বির রহমান রুম্মন। তরুণ মেহরাব হোসেন ও প্রীতম কুমারও ব্যাটিংয়ে ভরসা যোগাচ্ছেন। বোলিংয়ে অভিজ্ঞ তাইজুল ইসলাম ও তরুণ নিহাদুজ্জামান স্পিন সামলাবেন। আর পেস আক্রমণে আছেন দ্রুত গতির নাহিদ রানা। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। ঢাকা বিভাগ নামছে তরুণ প্রতিভা মাহিদুল ইসলাম অঙ্কনের নেতৃত্বে। দলে অভিজ্ঞ অলরাউন্ডার মুসাদ্দেক হোসেন ও শুভাগত হোম আছেন, সঙ্গে তরুণ মাহফুজুর রহমান রাব্বি। গত আসরের প্রথম সেঞ্চুরিয়ান আরিফুল হক আছেন ব্যাটিং লাইনআপে। বোলিংয়ে সুমন খান, রিপন মন্ডল ও নাজমুল অপু ঢাকার শক্তি বাড়াবে। সব মিলিয়ে ঢাকা বিভাগকে অবহেলা করা যাবে না। ঢাকা মেট্রো গতবার ছিল রানার্স আপ, এবারও নেতৃত্বে আছেন নাইম শেখ। দলে জাতীয় দলের টেস্ট ব্যাটার সাদমান ইসলাম, অভিজ্ঞ মার্শাল আইয়ুব ও শামসুর রহমান শুভ রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া মাহমুদুল্লাহ রিয়াদের উপস্থিতি দলের জন্য বাড়তি অনুপ্রেরণা। পেস আক্রমণে আবু হায়দার রনি, শহীদুল ইসলাম ও মারুফ মৃধা ঘরোয়া লিগে নিয়মিত পারফর্ম করে আসছেন। ফলে ঢাকা মেট্রো আবারও শিরোপার পথে লড়াই করবে। সিলেট দলের নেতৃত্বে আছেন জাকির হাসান। এই দলে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম, সঙ্গে তরুণ অমিত হাসান ও আসাদুল্লাহ আল গালিব। তবে আসল শক্তি বোলিং। পেস আক্রমণে খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা ও এবাদত হোসেনের মতো অভিজ্ঞ ত্রয়ী আছেন। স্পিনে সহায়তা দেবেন নাবিল সামাদ। সিলেটকে তাই শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবেই ধরা হচ্ছে। বরিশাল দল এবার নেতৃত্ব দিচ্ছেন সালমান হোসেন ইমন। ওপেনিংয়ে আছেন ইফতেখার হোসেন ইফতি, জাহিদুজ্জামান সাগর ও রাফসান আল মাহমুদ। মিডল অর্ডারে অভিজ্ঞ ফজলে মাহমুদ রাব্বি, সোহাগ গাজী ও অধিনায়ক সালমান নিজে ভরসা জোগাবেন। স্পিনে আছেন তানভীর ইসলাম। পেস আক্রমণে ইয়াসিন আরাফাত মিশু ও রুয়েল মিয়া। তবে অভিজ্ঞতা ও ভারসাম্যের দিক থেকে বরিশালকে কিছুটা পিছিয়ে থাকতে হতে পারে। সব মিলিয়ে দ্বিতীয় আসরের এনসিএল শুরু হচ্ছে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে। প্রতিটি দলই শিরোপা জয়ের মতো স্কোয়াড গড়েছে। কে হবে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন সেটি এখন দেখার বিষয়। তবে নিশ্চিত করে বলা যায়, দেশের ক্রিকেট প্রেমীরা উপভোগ করতে যাচ্ছেন আরেকটি জমজমাট ক্রিকেট উৎসব। নাজমুস সাকিব,
অন ফিল্ড।